শেষ হতে চলেছে কিন্তু বন্ধু 2024-এর এটা হচ্ছে শেষ মান্থ। তার কারণ আমরা ডিসেম্বরে ঢুকে গেছি। আচ্ছা, এই যে আমরা ডিসেম্বরে ঢুকে গেছি, আমরা কি আমাদের ডিক্লারেশন তৈরি করেছি? আমরা কি আমাদের এই বছরের শেষটা এবং আগামী বছরের শুরুটা কিভাবে করব সেটা একবারও আমরা ভেবেছি? যদি না ভেবে থাকেন তাহলে এখনই ভাবুন। এই মুহূর্তে যদি আপনার কাছে এই ভিডিওটা পৌঁছেছে তার মানে আপনার সময় এখন থেকেই শুরু হচ্ছে। সে এই মাসে পৌঁছাক বা নতুন বছরই পৌঁছাক না কেন, এই ভিডিও যখনই আপনার কাছে পৌঁছাবে আপনি কিন্তু আপনার ডিক্লারেশন অবশ্যই শুরু করে দেবেন। কি এই ডিক্লারেশন কেমনভাবে হয় এটা নিয়ে এর আগেও আমি ভিডিও রেডি করেছি। এই ভিডিওটা শোনার পর অবশ্যই আরেকবার ওই ভিডিওটা শুনে নেবেন। তার কারণ বছরটা শেষ হতে চলেছে 2024-এর, আর মাত্র কয়েকটা সপ্তাহ কয়েকটা দিন বাকি। চলুন এই মান্থটা শুরু করি আমরা আমাদের ডিক্লারেশন দিয়ে। কিভাবে করবেন, কিভাবে হবে এবং কোন কোন কাজটা আপনাদেরকে করতে হবে সেটা নিয়েই আজকে আমি কথা বলবো। হ্যালো বন্ধু, আমি সোনালি। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন, মস্ত আছেন। ডিক্লারেশন কথাটা শুনেছিলাম আমি অঞ্জনা ম্যামের কাছে এবং আমি দেখছিলাম যে উনিও এই ডিক্লারেশনটা করে নিজের জীবন কিন্তু বদলে ফেলেছেন। তাই যেভাবে আমি বলছি আপনারা এইভাবে করুন। যখনই কোনো মান্থের আপনি ডিক্লারেশন দেবেন সবসময় সেই মান্থকে প্রশংসা করে দেবেন। এটাই কিন্তু ডিক্লারেশন দেওয়ার ফার্স্ট স্টেপ। অর্থাৎ যদি ধরুন আপনি এই ডিসেম্বর মান্থ অর্থাৎ 2024-এর ডিসেম্বর মান্থতে একটা ডিক্লারেশন দিতে চাইছেন, সেই ডিক্লারেশনটা দেওয়ার আগে কিন্তু প্রথম কাজই হলো সেই মান্থকে ভীষণভাবে প্রশংসা করা, ভীষণভাবে ভালোবাসা দেওয়া। যেমন ধরুন আমি ডিসেম্বর মান্থকে বলি একটা সেলিব্রেশনের মান্থ, লাইটিংয়ের মান্থ এবং ভীষণ ভালো একটা ওয়েদারের মান্থ। তাই আমি বলি ডিয়ার ডিসেম্বর, থ্যাংক ইউ সো মাচ আবার এই বছরে আসার জন্য। তুমি যখনই আসো সবসময় সেলিব্রেশন নিয়ে আসো, তুমি যখনই আসো জীবনের সফলতা নিয়ে আসো, শান্তি নিয়ে আসো। থ্যাংক ইউ সো মাচ ডিসেম্বর। আমি জানি এই মান্থ ভীষণ ভালো যাবে। তুমি এই মান্থ আমার জীবনে অনেক অনেক ভালো কিছু নিয়ে আসছো। এইভাবে আমি যে কোনো মান্থের ডিক্লারেশন দেওয়ার আগে আমি সেই মান্থকে কি করি, প্রচুর প্রশংসা করি। তাই ফ্রেন্ড বুঝতেই পারছেন তাহলে ডিক্লারেশন দেওয়ার প্রথম স্টেপটা কি, আগে সেই মান্থকে ভালোবাসা দিন, প্রশংসা করুন এবং ভালো ভালো কথা বলুন, যাতে সেই মান্থ বোঝে যে সত্যি আপনি তাকে কত ভালোবাসেন। এরপর সেটা হচ্ছে সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপটা কেমন বলুন তো? সেকেন্ড স্টেপটা হলো যে আপনি যেটা চাইছেন সেটা একটা কাগজে লিখতে পারেন অথবা একটা ডায়েরিতে লিখতে পারেন। ওকে, আমি দেখাচ্ছি আমি কিভাবে লিখি। আমার ডিক্লারেশন অ্যাফার্মেশন ফর্মে আমি এইভাবে লিখে রেখেছি। আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে আপনারা একটা ডায়েরিতেও লিখতে পারেন। আমার 5টা আছে। এবার আপনি 1, 2, 3, 4 যা যা আপনি চান সেটা একটা অ্যাফার্মেশন হিসাবে এরকম একটা ডায়েরিতেও লিখতে পারেন, অথবা আপনি কি করতে পারেন, আপনি একটা সাদা কাগজে লিখতে পারেন এবং প্রত্যেকটা মাসে সেই কাগজটা একটা একটা করে নতুন কাগজে লিখতে পারেন। একটা নতুন সাদা কাগজ নিলেন, সেই সাদা কাগজে আপনি কি করলেন, আপনি যেটা চাইছেন সেটা আপনি আপনার 1টা হোক, 2টো হোক, 4টে হোক, 5টা হোক, যে মিনিমাম 5টা রাখবেন, তার বেশি রাখবেন না। 1, 2, 3, 4, 5টা ম্যাক্সিমাম, তার বেশি রাখা আমার মনে হয় তাতে মাইন্ড সবটা মনে রাখতে পারে না, কারণ সবটাই তো মাইন্ডের খেলা, তাই না? তাই আমার মতো আপনি ডায়েরিতেও লিখে রাখতে পারেন অথবা আপনি কোনো পেজেও লিখতে পারেন। তাহলে সেকেন্ড কাজটা হলো কি, আপনি যেটা চাইছেন সেটা অ্যাফার্মেশন হিসাবে লিখবেন। তারপর যেটা করবেন সেটা হচ্ছে যে একটা ডায়েরি নেবেন এবং এই ডায়েরিটা পুরো আলাদাই রাখবেন। এই ডায়েরিতে আপনি যা চাইছেন, যেই ডিক্লারেশনটা দিতে চাইছেন সেটা একটা স্ক্রিপ্ট হিসাবে লিখবেন, ঠিক যেমন আমি লিখেছি। আমি এইভাবে প্রত্যেক মান্থেই কি করি, একটা করে ডিক্লারেশন দিয়ে দিই। এবং বিলিভ মি ফ্রেন্ড, যদি সত্যি আপনি এই কাজটা করতে থাকেন, এবং সব কিছু কিন্তু বিশ্বাসের ওপর, কারণ বিশ্বাসই হচ্ছে, কারণ আমরা কি শুনেছি, বিশ্বাসে মেলায় বস্তু। তাই বিশ্বাস করে যদি করতে পারেন, আপনি কিন্তু যা ডিক্লারেশন দিচ্ছেন আস্তে আস্তে দেখবেন আপনার কাজে লাগছে। আমি ঠিক এইভাবে, আমি জানি না কতটা আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি, ঠিক এইভাবে
লিখে নিই যে এইটা হচ্ছে ডিসেম্বর মাসের ডিক্লারেশন, এবং আমার একটা পুরো পেজ করে আপনি দেখুন আমি পুরো ডিক্লারেশন দিয়ে রেখেছি। তো আপনারাও কিন্তু ঠিক এইভাবেই এই ডিক্লারেশনের কাজটা করতে পারেন। লিখতে পারেন যে ডিক্লারেশন মান্থ অফ ডিসেম্বর বা মান্থ অফ জানুয়ারি, যেই মান্থে আপনি দিতে চাইছেন সেই মান্থে প্রথমে ওপরে লিখলেন। লেখার পর কী করলেন, আপনি যা যা চাইছেন সেটা একটা স্ক্রিপ্টের মতো লিখতে হবে। প্রথমে ভালোবাসা দেওয়া, তাকে সেই মানকে প্রশংসা করা, এবং তারপর আপনি সেই মাসে কি চাইছেন সেটা হয়ে গেছে ভেবে সেই ডিক্লারেশনটা সেই ডায়েরিতে লেখা। এর পরের কাজ হলো, ডিক্লারেশন তো আপনি লিখে দিলেন, কিন্তু ডিক্লারেশন লিখলেই কি আমার কাজ শেষ হয়ে গেল? না, সেটা কিন্তু নয়। তার কারণ ধরুন আপনি একটা চারা গাছ লাগালেন, এবার সেই চারা গাছকে যদি আপনি সময় মতো জল না দেন, প্রখর রোদ থেকে সেই সময় সেই চারা গাছটাকে না বাঁচান, যদি ঠিক মতো সার না দেন, তাহলে কি সেই চারা গাছটা একটা বড় বৃক্ষে রূপান্তরিত হবে? ঠিক সেরকমই আপনি ডিক্লারেশন তো দিয়ে দিলেন, এরপর কি দরকার? খাবার দরকার। কিসের খাবার? মনের খাবার। মনের খাবার বলতে আমি কি বলছি? মনের খাবার বলতে আমি বোঝাতে চাইছি ভালো ভাবতে হবে, ভালো শুনতে হবে, ভালো এনার্জির মধ্যে নিজেকে রাখতে হবে, ভালো ইমোশনকে ধরে রাখতে হবে। ল অফ অ্যাট্রাকশনকে কিন্তু জেনে বুঝেই অ্যাপ্লাই করতে হয়। তার কারণ আমরা জানি সব কিছুই কিন্তু মন, আপনার মাইন্ডই আপনার জীবনকে চেঞ্জ করতে হেল্প করবে। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই বন্ধু প্রথম কাজটাই হলো, যা অ্যাফার্মেশন হিসাবে লিখেছেন, যা ডিক্লারেশন লিখেছেন, তার জোরে জোরে বলা, এমন জোরে বলা যা আপনার কান অবধি পৌঁছায়। তাই ডিসেম্বরকে চেঞ্জ করুন, নতুন বছরে ঢোকার আগেই নিজের ভাইব্রেশনকে চেঞ্জ করুন। যদি আমরা সকালটা ভালো শুরু করি তাহলে দেখবেন আমাদের সারা দিনটাই কিন্তু ভীষণ ভালো যায়। তাই বন্ধু, বছরের এই শেষ মাসটা খুব ভালোভাবে কাজে লাগান নিজের মাইন্ডকে, যাতে এই বছরের শেষটা এবং আগামী বছরের শুরুটা ভীষণ ভালো হয়। যদি 2024টার হয়তো ঠিকমতো কাজ হয়নি, কিন্তু সুযোগ আছে এই মাস থেকেই আবার আপনার কাছে। তাই কাজে লাগান, ডিক্লারেশনকে লিখুন, যা যা চাইছেন যেভাবে বললাম ওইভাবে করুন। যদি আপনি কর্ম করেন তার ফল অবশ্যই পাবেন। তো বন্ধু, আশা করি এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন এবং ঠিক এইভাবেই কাজ শুরু করে দেবেন। খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। গড ব্লেস।